আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব সূরা আনকাবুতের 52 নং আয়াতে কারিমা থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন রাসূলকে, আপনি বলুন, আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। আকাশসমূহে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সব জানেন, এবং যারা বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহকে অবিশ্বাস করে তারাই প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত। আকাশ ও পৃথিবীতে যা আছে সব আল্লাহ জানে। যারা বাতিলকে বিশ্বাস করে, মূর্তিকে বিশ্বাস করে, মূর্তি পূজা বিশ্বাস করে, আল্লাহকে অবিশ্বাস করে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুম মুসাম্মান লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা আপনার কাছে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে। সময় যদি নির্ধারিত করা না থাকত তবে অবশ্যই তাদের কাছে শাস্তি এসে যেত। নিশ্চয়ই হঠাৎ করে তাদের উপর শাস্তি আসবে, তখন তারা বুঝতেও পারবে না। অর্থাৎ কাফেররা আমাদের প্রিয় নবীকে বলে, তুমি যদি সত্যবাদী হও, আমরা কোরআনকে অস্বীকার করলে যে শাস্তি আসবে তুমি বলো, তাহলে দ্রুত সহকারে সেই শাস্তি নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন, যদি শাস্তি দেওয়ার একটা নির্ধারিত সময় না থাকতো, একটা মাধ্যম না থাকতো, তাহলে খুব দ্রুত তোমাদের উপরে শাস্তি এসে যেত। কিন্তু তারপরে তোমাদের উপরে খুব তাড়াতাড়ি শাস্তি এসে পড়বে। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। তারা আপনাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে, অথচ নিশ্চিতভাবে জাহান্নাম তাদেরকে বেষ্টন করে রেখেছে। এরা জানে না যে কোরআনের সাথে বেয়াদবি করার জন্য, রাসূলের সাথে বেয়াদবি করার কারণে এরা অলরেডি জাহান্নামী হয়ে আছে। জাহান্নাম তাদেরকে বেষ্টন করে আছে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। সেদিন শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে, উপরের দিক থেকে এবং পায়ের নিচের দিক থেকে, এবং ফেরেশতারা বলবে, তোমাদের আমলের শাস্তি তোমরা ভোগ করো। সেদিন শাস্তি তাদেরকে এমনভাবে ঢেকে ফেলবে, উপরের দিক থেকে, পায়ের নিচের দিক থেকে, এবং ফেরেশতারা বলবে, তোমরা যেই শাস্তি নিয়ে উপহাস করতে, আজকে তোমরা সেই শাস্তি নিজেরাই ভোগ করো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সূরা আরাফের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে আগুনের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আবরণ। এখানে ঢোকানোর পর তাদেরকে অন্যান্য শাস্তি দেয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার ইমানদার বান্দারা, আদর করে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দেয়। হে আমার ইমানদার বান্দারা, নিশ্চয় আমার পৃথিবী বিশাল, অতএব তোমরা আমারই বন্দেগী করো। আমি ছাড়া আর কারো বন্দেগী তোমরা করিও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বা করবে, তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে। তাহলে কেন এত বাহানা? কেন আমার কোরআন নিয়ে এত অবিশ্বস্ততা? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউযিআন্নাহুম মিনাল জান্নাতি
গুরফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। যারা ঈমান এনেছে এবং যোগ্যতা মাফিক কাজ করেছে, জান্নাতের উঁচু প্রাসাদে তাদের বসবাসের ব্যবস্থা করা হবে। যেই জান্নাতের তলদেশ থেকে দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরবতের নহর প্রবাহিত রয়েছে, তথায় তারা অনন্তকাল থাকবে। কর্তব্য পালনকারীদের জন্য কত সুন্দর বিনিময়! যারা কোরআনের হুকুমে জান্নাত পাওয়ার মতো আমলগুলি করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, এদের আমলকে আল্লাহ তাআলা বলছেন বিনিময় কত সুন্দর। জান্নাত আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপরে নির্ভরশীল হয়, নির্ভর করে। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর বিভিন্ন ধরনের শাস্তি আপনার উপরে আপতিত হয়। এগুলো ধৈর্য ধারণ করে যারা সহ করে, তাদের জন্যই জান্নাত অপেক্ষমান। ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়া সামিউল আলিম। কত প্রাণী এমন আছে যারা তাদের জীবিকার দায়িত্বভার গ্রহণ করে না। আল্লাহ তাআলা তাদের রিজিক দান করে থাকেন এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা, তোমাদেরকেও দান করবেন। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যেমন ধরেন মাছ, তারপরে গরু, তারপর পশু পাখি, এই প্রাণীগুলো রিজিক ধারণ করে না। এমনকি পিপিলিকা সহ, ইঁদুর সহ। মানুষ ইঁদুর, পিপিলিকা সঞ্চয় করে রাখে খাবার, আর কোনো প্রাণী পৃথিবীতে খাবার সঞ্চয় করে না। 1 নম্বরে মানুষ, 2 নম্বরে ইঁদুর, 3 নম্বরে পিপিলিকা। এই 3 প্রকার প্রাণী খাবার সংগ্রহ করে রাখে, অ্যাডভান্স করে রাখে, পরে খাবে এই জন্য। আর না হলে এই 3 প্রকারের বাইরে যত প্রাণী পৃথিবীতে আছে, কেউ তাদের খাবার অ্যাডভান্স সংগ্রহ করে রাখে না। এই সবগুলোর খাবার আল্লাহ তাআলা নগদেই বের করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ ফান্না ইউফাকুন। এবং যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, আবু জাহেল, আবু লাহাব তাদেরকে যদি জিজ্ঞেস করেন, এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে রাখে, অবশ্যই তারা জবাব দেবে, বলবে আল্লাহ তাআলা এগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে তোমরা কিভাবে ফিরে যাচ্ছ? তাহলে তাদেরকে প্রশ্ন করো, এগুলো তোমরা বিশ্বাস করো, তাহলে কিভাবে তোমরা আল্লাহ তাআলার দিন বাদ দিয়ে ফিরে যাচ্ছ? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তিনি রিজিক কমিয়ে দেন। তিনি সকল বিষয় সম্পর্কে অবহিত আছেন। আল্লাহ তাআলা মানুষের ঈমান পরীক্ষা করার জন্য তার বান্দাদের মধ্য হতে কারো রিজিক বাড়িয়ে দেন, এটাও ঈমানের পরীক্ষা। কারো রিজিক কমিয়ে দেওয়া হয়, এটাও ঈমানের পরীক্ষা। কমলেও বলতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার যা ইচ্ছা, তোমার ইচ্ছাতে আমি সন্তুষ্ট। বাড়লেও বলতে হবে আলহামদুলিল্লাহ, তুমি যাহা দিচ্ছ তার জন্য আমি শুকর আদায় করছি। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ কুল আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন। আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানি কে বর্ষণ করেন, যার ফলে মাটি প্রাণহীন হয়ে যাওয়ার পরে মাটিকে প্রাণবন্ত করেন, তারা বলবে আল্লাহ তাআলা করেন। আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। মাটি যখন শুকিয়ে একেবারে শুকনো কাঠের মতো হয়ে যায়, ওই মাটিকে আল্লাহ তাআলা বৃষ্টির পানি দ্বারা আবার জীবন দান করেন। ওই মাটিতে আল্লাহ তাআলা আমাদের আবার
রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মক্কার মুশরিকদেরকে বলেন যে শুকনো মাটি জীবিত করে যিনি খাবারের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, তিনি কে? তারা বলবে সায়াকুলুনাল্লাহ, অবশ্যই তিনি আল্লাহ। আল্লাহ তাআলাকে তারা মানে, কিন্তু আল্লাহ তাআলাকে মানার পাশাপাশি তারা দেব দেবীকেও তারা মান্য করে উপাস্য হিসাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আনকাবুতের ৬৪ নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানে সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।